চঞ্চল চৌধুরীকে মানে আমার চেনা বা আমার জেনারেশনে অনেকের চেনা মনে হয় সিসিমপুরে মুকুল দিয়ে। মানে আজকে আমি আপনাকে নিয়ে যখন পড়ছিলাম আরো একটু দেখছিলাম সেই মুকুলের কথা মনে পড়ছিল। চেনা মানে কি আমি মুকুল, তুমি শিশু ছিলে তখন? হ্যাঁ, আমি তখন অনেক ছোট। বয়স তো আজকে ঠিকই আছে। সেই মুকুলের কথা মনে পড়ে যখন একেবারে ছোট ছোট পার্ট হয়তো করছেন নাটকে। একটা জেনারেশন তারা তো আসলে সিসিমপুর দেখেই বড় হয়েছে। তা সেই সময়টা ওই জেনারেশনের কাছে হ্যাঁ আমাদের ইকরি মানে আমার তো ওই ক্যারেক্টারগুলোর সাথে ওরা একসাথে যখন কাজ করতাম শুটিং এ অসাধারণ বিশাল একটা সেট বানানো হতো সিসিমপুরের, সেটা কয়েক মাস পর্যন্ত থাকতো। ভোরবেলা উঠে আমরা মাইক্রো বাসে করে সবাই মিলে একসঙ্গে যেতাম, ওখানে সারাদিন থাকতাম, শুটিং করে আবার রাতে আবার ফিরতাম। অনেক অনেক মানে সুন্দর সময় কেটেছে এবং সেই সঙ্গে বাচ্চাদের জন্য ওই সময়টা পর্যন্ত তখন কোনো ভালো কোনো অনুষ্ঠান হয় না, আমরা শুক্রবার অপেক্ষা করে থাকতাম, বিশেষ করে শিক্ষামূলক অনুষ্ঠান। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। খুব মজা করে তারা এই সিসিমপুরটা দেখতো এবং আমি এখনো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গেলে পর অনেকেই এখনো আমাকে সিসিমপুরের মুকুল বলে ডাকে। মুকুল বলে, এটা ভালো লাগে। হ্যাঁ বাচ্চারা, হ্যাঁ খুব ভালো লাগে। বাহ, আপনার তো মঞ্চ দিয়ে শুরু, সেই মঞ্চ থেকে এখন একেবারে ব্যস্ত হয়ে গেছেন নানা ধরনের, এখন তো প্ল্যাটফর্মের আসলে ভ্যারিয়েশন এসেছে, ডিজিটালাইজেশন হয়েছে, ওটিটি এসেছে। মঞ্চ কি মিস করেন বা মনে হয় যে আরো বেশি করে ভালো? মিস করা বলতে আমি তো মঞ্চের সঙ্গে তো আছি, হয়তো শোটা কম করি কিন্তু বছরে স্পেশাল শোগুলো আমি এখনো মঞ্চে করি এবং এটা আজীবনই, যতদিন সুস্থ থাকবো বেঁচে থাকবো মঞ্চে কাজ করবই। আর এটা মঞ্চ হচ্ছে আমার মানে আবেগের সবচেয়ে বড় আবেগের জায়গা, কারণ ওখান থেকেই আমার অভিনয়ের শুরু। আজকে সকালবেলা আমার প্রথম ফোনটা আমি আমার ঘুমটা ভাঙলো মামুন ভাইয়ের ফোন কলে। মামুন ভাই আমার গুরু মামুন রশিদ, উনি আমাকে ফোন করে জন্মদিনে আশীর্বাদ করলেন, শুভেচ্ছা জানালেন। তা আমি আছি, আমি আরণ্যকের সঙ্গে আছি, মঞ্চের সঙ্গে আছি, যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে অথবা সুস্থ আছি। বাহ, দারুণ। চঞ্চল ভাই, মানে আপনি আসলে অনেকের জন্য একটা অনুপ্রেরণা। সেই 1996 থেকে যদি আপনার ক্যারিয়ার আমি শুরু ধরি একেবারে এই জগতে, তাহলে তো প্রায় 28-29 বছর হয়ে গেছে। এই যে কনস্ট্যান্ট একটা হাসি নিয়ে লেগে থাকা এবং কোনো রকম অহংকারে না এনে কাজটাই করে যাওয়া, এইটা আসলে দারুণ। আমার মনে হয় যে আমাদের সকলের জন্য শিক্ষণীয়। আপনাকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। থ্যাংক ইউ। না, একটা হচ্ছে যে আমি যে কাজটা করি অভিনয়, এই কাজটা ভালোবেসে করা এবং সততার সাথে। প্রত্যেক কাজেরই তো প্রত্যেকটা পেশারই কিছু আদর্শ থাকে, সততা থাকে, সেই বিষয়গুলো আসলে ধারণ করাটা সবচেয়ে বড় কথা। আমি অভিনয় করি অথবা যে কাজই করি না কেন, আমি যদি অসৎ হই তাহলে সেখান থেকে আমি যে ফলাফলটা পাবো, আর আমি যদি সৎভাবে কোনো কাজ করি আমার মনে হয় যে সেটা রেজাল্ট একটু আলাদা।